টাকা মানুষের মতো চলতে 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 বিশ্ব নবীজির সামনে এসে দাঁড়ালো। সুবহানাল্লাহ। জাবির তাকিয়ে দেখি ওই গাছটি বহু দূর থেকে মানুষের মতো চলতে 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 বিশ্বনবী সামনে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবে সময় পার করে দিল। যাবে অবাক হয়ে গেল, তাকিয়ে দেখলো ওই গাছটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে আবার পূর্বের জায়গায় মানুষের মতো চলতে চলতে চলে গেল। মানুষের মতো চলতে চলতে পূর্বের জায়গায় ফিরে গেল। যাবে অবাক হয়ে গেল। ঘুম ভেঙে যাবার পরে যাবে ডাক দিয়ে বলে, ও হে নবীজি, এ কোন দৃশ্য দেখলাম? ও গো নবীজি, এ কোন দৃশ্য দেখলাম আমি? ও গো আল্লাহর নবী। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, যাবে কি দৃশ্য দেখলে তুমি? যাবে যাবে ডাক দিয়ে বলে, নবীজি আপনি ঘুমের মাঝে ছিলেন, দূরের ওই গাছটি মানুষের মতো চলতে চলতে আপনার সামনে এলো। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পরে আবার মানুষের মতো চলতে চলতে নবী পূর্বের জায়গায় ফিরে গেল। বিশ্বনবী তাকিয়ে আছে। যাবে ডাক দিয়ে বলে, নবীজি আমি গাছটিকে পরীক্ষা করার জন্য দৌড়ে গেলাম গাছের গোড়ার কাছে। গিয়ে দেখি গোড়ার মাঝে মাটি ভাঙার কোনো চিহ্ন নেই। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলে, যাবে ও যাবে শোনো, দূর থেকে ওই গাছটি আমাকে দেখে শান্তি পাচ্ছিল না, তৃপ্তি মিটতে ছিল না। ডাক দিয়ে বলে, মালিক তোমার বন্ধুকে দূর থেকে দেখে শান্তি পাই না রে মালিক, শান্তি মিলে না রে মালিক। মালিক রে, যদি একটু সুযোগ দিতে নবীর কাছে গিয়ে দেখে হৃদয়ের তৃপ্তি মেটাতাম। ওগো আমার মালিক, তোমার দয়াল নবী রে, তোমার বন্ধুর একটু কাছে গিয়ে দেখতে বড় মন চায়। মালিক রে, কাছে গিয়ে নবীকে দেখার তৃপ্তি মেটাতে দাও। নবী বলে, যাবে রে ওই গাছের দোয়াকে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে তাকে শক্তি দিয়ে দিলেন, সামর্থ্য দিয়ে দিলেন। গাছটি আমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে গেলেন। আমাকে দেখার জন্য মানুষের মতো চলতে চলতে আমার কাছে আসলেন। কাছে আসার পর আর যেতে চায় না, যেতে তার মন চায় না। সে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, গাছ রে এত দেরি করস কেন? গাছ বলে, মালিক তোমার বন্ধুর সৌন্দর্য দেখে দিয়ে আমার তৃপ্তি মিটলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাক দিয়ে বলে, ওরে যাবে আমাকে দেখে হৃদয় জুড়িয়ে আবার গাছটি পূর্বের জায়গায় ফিরে গেল। যাওয়ার সময় বলে গেল, ও তো মালিক, এত সুন্দর বিশ্ব নবীরে সৃষ্টি করেছ তুমি, আমার গাছের হৃদয় ভরে না। উপস্থিতি, তিনি শুধু সৌন্দর্যের নবী ছিলেন না, পাশাপাশি তিনি ছিলেন রহমতের নবী। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেন,
তোকে আমি সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। তিনি সমগ্র দুনিয়ার রহমত। আল্লাহ যেমন সমগ্র দুনিয়ার রব, বিশ্বনবী হচ্ছে সমগ্র দুনিয়ার জন্য রহমত। এই পৃথিবীর প্রতিটি মানুষের জন্য, প্রতিটি ধর্মের জন্য, প্রতিটি সৃষ্টির জন্য তিনি রহমত। তিনি শুধু মানুষ আর সমগ্র পৃথিবীর জন্যই রহমত নন, তিনি বনের ওই হিংস্র প্রাণীর জন্য রহমত। কেমন করে? একদিন বিশ্বনবী, দয়াল নবী, মায়ার নবী মা আমিনার গর্ভে ছিলেন। মায়ের গর্ভে থাকা অবস্থায় মা আমিনা দয়াল নবীকে পেটের মাঝে বহন করে কোন কাজে রাস্তায় বের হলেন। মা আমিনা যখন বাইরে বের হলে হঠাৎ করে নজর পড়ে গেল ওই তো দূরে রাস্তার মাঝে একটা হিংস্র বাঘ বনের ওই হরিণের সাথে খেলা করে। মা আমিনা অবাক হয়ে গেলেন, কি তাজ্জব ব্যাপার! কোনদিন হিংস্র বাঘের সামনে তো হরিণ আসতে পারে না, হরিণ বাঘের সামনে যেতে পারে না, কারণ বাঘটাকে ভক্ষণ করে ফেলবে। হরিণ ভয় না পেয়ে ভাগকে দেখে ভয় পেয়ে গেলেন মা আমিনা। পিছন দিকে পালাতে চাইলে বাঘের জবান খুলে গেল। বাঘ ডাক দিয়ে বলে, ও মা আমিনা, আমার থেকে দূর দিয়ে গিয়ে তোমার নূরের